হ্যালো এভরিওয়ান, আশা করা যায় সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রয়েছি শাহরুখ হোসেন বাঁধন এন্ড আপনারা দেখছেন ট্যালেন্ট কেয়ার। তো আজকের পর্বে আমরা কি কি শিখবো সেটি নিয়ে আমরা একটু কথা বলে নিই। আজকের পর্বে আমরা দেখব তাপমাত্রা স্কেল সংক্রান্ত, যেটি সরলের মধ্যে রয়েছে অর্থাৎ সিম্পলের মধ্যে। আমরা গত পর্বে এই টপিকটা শেষ করতে পারি নাই, তাই আজকের পর্বে অর্থাৎ লেকচার 2 এ আমরা এটি শেষ করব। তো চলেন দেরি না করে শুরু করা যাক। অনেক কিছু শিখেছিলাম, তো আজকের পর্বে আমরা দেখব তাপমাত্রা স্কেল। এই তাপমাত্রা স্কেল তিন টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে সেলসিয়াস, একটি হচ্ছে ফারেনহাইট এবং আরেকটি হচ্ছে কেলভিন। আমি যদি আপনাদের প্রশ্ন করি জ্বর মাপার জন্য আমরা কোন স্কেল ব্যবহার করি, তাহলে আপনারা কি জবাব দিবেন? দ্রুত কমেন্ট বক্সে এটা লিখে ফেলবেন। তো আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এই তিন স্কেল সম্পর্কে অনেকেই জানি এবং এই তিন স্কেলের একটা সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে এটা C/5 = F - 32/9 = K - 273/5। এই সূত্রের প্রমাণ আপাতত আপনাদের দরকার নাই, যেহেতু দরকার নাই তাই আমরা এটা আপাতত শেখাচ্ছি না। যদি ইন ফিউচার সামনে একাডেমিক যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আমরা এটা ডিটেইলস শেখাবো। তো চলেন এটা এই ম্যাথগুলা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে আসি। তাপমাত্রা সংক্রান্ত ম্যাথগুলো আমরা কিভাবে করব? দেখতে পাচ্ছি আমরা এখানে বোর্ডে অনেকগুলো জিনিস লিখে রেখেছি। এই ম্যাথগুলো আমাদের শিখতে হবে। এই ম্যাথগুলো এতটা কঠিন না যতটা এখানে দেখে মনে হচ্ছে। এই ম্যাথগুলো অত্যন্ত সহজ। আমরা ইংলিশে যেমনটা ট্রান্সফরমেশন শিখে থাকি, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই যে রূপান্তরগুলো আমরা শিখে থাকি, ঠিক তেমনি আমাদের এই আইসিটি প্রোগ্রামিং ভাষার এই যে তাপমাত্রা রিলেটেড ম্যাথ, সেখানেও এমন রূপান্তর আসবে। এই রূপান্তরগুলো কেমন আসবে? যেমন সেলসিয়াস টু ফারেনহাইট কিংবা ফারেনহাইট টু সেলসিয়াস, ফারেনহাইট টু কেলভিন, এইভাবে একটা থেকে আরেকটায় পরপর রূপান্তর আসবে। এই রূপান্তরগুলো আমরা কিভাবে শিখব? এই রূপান্তরগুলো শেখার পূর্বে অবশ্যই আপনাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, যেটা আমরা একটু আগে দেখেছি। C/5 = F - 32/9 = K - 273/5। এটা আমরা শিখে ফেলেছি। এখন দেখেন, যদি আপনাকে কখনো বলে সেলসিয়াস টু ফারেনহাইট, তাহলে আপনাকে অনলি সেলসিয়াস টু ফারেনহাইটের সূত্রটা লিখতে হবে, কেলভিনেরটা লেখা যাবে না। ঠিক একই ভাবে যদি আপনাকে সেলসিয়াস আর কেলভিন বলে, তাহলে সেলসিয়াস আর কেলভিনেরটা নিতে হবে, ফারেনহাইট নেওয়া যাবে না। আশা করি এতটুকু ব্যাপার আমরা বুঝতে পেরেছি। যেই দুইটা সম্পর্কিত থাকবে শুধু সেই দুইটা ইউজ করতে হবে, অন্য আরেকটা ইউজ করা যাবে না। এখন আপনাকে একটা থেকে আরেকটাতে রূপান্তর বলবে, মনে রাখতে হবে যেটাতে আমাদের রূপান্তর বলবে সেটাকে আমরা সবসময় লেফট সাইড অর্থাৎ বাম সাইডে রাখবো। তার সমীকরণটা আমরা কোথায় রাখবো? বাম সাইডে রাখবো। যেমন সি থেকে আমাদের এফ এ যাইতে বলছে অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইটে, তাহলে আমরা কি করতেছি? ফারেনহাইটটাকে বাম সাইডে রাখতেছি। F - 32/9 = C/5। এভাবে 9 এর পাশে আমরা গুণ করে দিলাম, তাহলে 9C/5। F - 32 = 9C/5, সেখান থেকে F = 9C/5 + 32। এখন সমীকরণটা আমাদের এভাবে আসলেও আমরা যখন প্রোগ্রামিং ভাষাতে লিখব, অ্যালগরিদম, ফ্লো চার্ট বা সি প্রোগ্রামিং যেটাতে আমরা লিখি না কেন, আমাদের এভাবে লিখতে হবে 9*C/5 + 32। এটা কেন লিখতে হয়? এটা মনে হয় আমরা গত পর্বে শিখে ফেলেছি। গুণ থাকলে স্টার দিতে হয় এবং ভাগ থাকলে স্ল্যাশ দিতে হয়। ঠিক একই ভাবে যদি ফারেনহাইট থেকে সেলসিয়াস বলে, তাহলে সেলসিয়াসের সমীকরণটা এই পাশে বসবে, ফারেনহাইটের সমীকরণটা এই পাশে বসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেন 5 টা পাশে আমরা দিয়ে দিলাম 5 * F - 5 * 32 গুণ করলে 160 হয়, সেভাবে চলে এসেছে। দেন অবশ্যই এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। যখন একাধিক জিনিসের সাথে একটা জিনিস ভাগ আকারে থাকবে, তখন উপরেরটাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এই যে C = 5 * F - 160 ব্র্যাকেট ক্লোজ /9 হয়ে গেল ফারেনহাইট থেকে সেলসিয়াস। একই ভাবে ফারেনহাইট টু কেলভিন, কেলভিন টু ফারেনহাইট, সেলসিয়াস টু কেলভিন, কেলভিন টু সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি। এখানে ফারেনহাইট থেকে কেলভিনে যেতে বললে আমরা K - 273/5 এই পাশের সাইডে, ফারেনহাইট F - 32/9 ওই সাইডে রেখেছি। দেন এটা ক্যালকুলেশন করলাম, 5 টাকে এই দুটোর সাথে গুণ করে দিলাম, 9টা নিচেই থেকে গেল। দেন দেখতে পাচ্ছেন এটার সাথে এই যে 273 যে পাশে মাইনাস আকারে ছিল ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। দেন দেখতে পাচ্ছি আমরা 5 * F - 160 ব্র্যাকেট ক্লোজ /9 + 273। আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। ঠিক একই ভাবে কেলভিন টু ফারেনহাইট আমরা করব। ফারেনহাইটে যেহেতু আমাদের যেতে বলছে, তার ফারেনহাইটটাকে আমরা এই পাশে রাখবো, দেন ওই পাশের সাইডে আমরা ওটাকে নিয়ে যাব। এই যে F - 32/9 = K - 273/5। এভাবে আমরা ইজিলি পরপর ক্যালকুলেশন করব এন্ড আই হোপ এটা আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারবো।
এরপর একইভাবে সেলসিয়াস টু কেলভিন, কেলভিন টু সেলসিয়াস আমরা খুব সহজেই একইভাবে রূপান্তর করতে পারবো। দেখতে পাচ্ছি সেলসিয়াস টু কেলভিন যেটাতে আমাদের যেতে বলবে সেটাকে আমরা এই পাশে সাইডে রেখেছি k - 273 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু c বাই 5। সে ওই পক্ষ থেকে 5 বাদ চলে গেছে, সেখান থেকে এই সমীকরণটা আমাদের দাঁড়িয়েছে। ঠিক একইভাবে কেলভিন টু সেলসিয়াস আমরা খুব সহজেই এইভাবে কভার করতে পারবো। আশা করি এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকবে না এবং এর ম্যাথগুলো আমরা একে একে দেখব। তো সেলসিয়াস হতে ফারেনহাইট রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা কিভাবে করব? তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট, তারপরে সেই ফাংশনটা যেটা আমাদের ম্যাথে লাগবে, দেন প্রিন্ট, দেন হচ্ছে এন্ড। এখন ইনপুটে কোনটা হবে, প্রিন্টে কোনটা হবে, ক্যালকুলেশন হবে, কি হবে, এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। মনে রাখতে হবে যেটা থেকে আমাদের যেতে বলবে, যেটা থেকে আমাদের যেটা বলবে সেটা হচ্ছে ইনপুট। তাহলে প্রথমটা হবে আমাদের ইনপুট, সবসময় প্রথমটা কি হবে আমাদের ইনপুট। যেমন এই যে সেলসিয়াস, সেলসিয়াসের জন্য আমরা সি দিয়ে প্রকাশ করি, তাই এটা হবে আমাদের ইনপুট। এবং প্রিন্ট হবে আমাদের যেটাতে রূপান্তর করতে বলবে। তাহলে আমাদের রূপান্তর করতে বলছে কোনটাতে, ফারেনহাইটে, তাহলে এটা হবে আমাদের আউটপুটে এবং এটা হবে প্রিন্ট। তাহলে প্রিন্ট হবে এফ এবং ইনপুট হবে সি। আর মাঝখানের ক্যালকুলেশন ধাপটা তো আপনাদের একটু আগেই দেখাইলাম, ওখান থেকে জাস্ট সেলসিয়াস হতে ফারেনহাইটের যে সমীকরণ সেটা বসিয়ে দিলেই হয়ে গেল আমাদের ফ্লো চার্ট। এবং এখানে যা লিখছেন অ্যালগরিদমে জাস্ট স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লিখে দিলেই হয়ে গেল সেলসিয়াস হতে ফারেনহাইটে। চলে যাই পরবর্তীটা। এবারে ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তো ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তরের অ্যালগরিদম ফ্লো চার্ট কিভাবে করব আমরা? সিম্পল, আমাদের এবারে ইনপুট করতে হবে। বলেন তো এটা হবে ইনপুট, ইনপুট কি বলেন? ইনপুট এফ। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি বলেন? এটা হচ্ছে আমাদের প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্ট সি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ইনপুট আর এটা আমাদের প্রিন্ট। আমরা তো এতটুকু বুঝে ফেলেছি, তাহলে ইনপুট আর প্রিন্ট আমরা বসিয়ে ফেলতে পারবো। এবার আমরা ফারেনহাইট ও সেলসিয়াসের যে সমীকরণটা শিখেছি সেই সমীকরণটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে ফ্লো চার্ট। আর এটাই স্টেপ বাই স্টেপ যদি আমরা এখানে লিখে দিই তাহলে হয়ে যাবে এটা আমাদের অ্যালগরিদম। এবার চলে যাই আমাদের পরবর্তীটাতে। এবারে আমরা দেখব ফারেনহাইট থেকে কেলভিনের রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তো এটি কিভাবে করতে হবে? তো আমরা তো এত সময় বুঝিয়ে ফেলেছি কোনটা ইনপুট হবে আর কোনটা প্রিন্টে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা আমাদের কি প্রিন্ট। তাহলে এটা আমরা সিম্পল লিখে দেব ইনপুট আর প্রিন্ট। এতটুকু তো আমরা লিখতে পারি। এন্ড কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হয় অ্যালগরিদম সেটাও আমরা জানি। জাস্ট এখানে ফারেনহাইট থেকে কেলভিনের রূপান্তরের যে সমীকরণ সেটা আমরা বসিয়ে দিলেই হয়ে গেল। তাহলে এবার চলে যাই আমরা এবারে কেলভিন হতে ফারেনহাইট রূপান্তরের অ্যালগরিদম ফ্লো চার্ট। তো কেলভিন হতে ফারেনহাইট রূপান্তরের অ্যালগরিদম ফ্লো চার্ট আমরা কিভাবে করব বুঝেই ফেলেছি। আমরা প্রথমটা হবে ইনপুট, পরেরটা হবে প্রিন্ট। তাহলে আমরা ইনপুটে কে লিখব এবং প্রিন্টে এফ লিখব, আর কেলভিন হতে ফারেনহাইটের যে সমীকরণ সেটা বসিয়ে দিব। এটা করলেই আমাদের ফ্লো চার্ট হয়ে গেল এন্ড তার লিখিত ভার্সন এখানে অ্যালগরিদম। তো এরপরে চলে যাব সেলসিয়াস হতে কেলভিনের রূপান্তরের অ্যালগরিদম ফ্লো চার্ট। তাহলে সেলসিয়াসের সি এবং কেলভিনের হচ্ছে কে। প্রথমে সেলসিয়াস হবে ইনপুট এবং কেলভিন হবে প্রিন্ট। তো এই যে ইনপুট এবং প্রিন্ট আমরা লিখে ফেললাম এবং সেলসিয়াস হতে কেলভিনের রূপান্তরের যে সমীকরণ সেটা বসিয়ে দিলেই হয়ে গেল আমাদের ম্যাথটি। এরপর চলে যাব আমাদের লাস্ট ম্যাথ যেটা হচ্ছে কেলভিন হতে সেলসিয়াসের রূপান্তর। এবারে কেলভিন হতে সেলসিয়াসের রূপান্তরের অ্যালগরিদম ফ্লো চার্ট। তো আমরা কি করব? প্রথমে কেলভিনটাকে ইনপুট দিব এবং সেলসিয়াসটাকে প্রিন্টে বসিয়ে দিব। দেন কেলভিন থেকে সেলসিয়াসের যে সমীকরণ সেটা আমরা এখানে লিখে ফেললেই হয়ে যাচ্ছে আমাদের ফ্লো চার্ট। আর এটা অ্যালগরিদম তো আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের তাপমাত্রা সংক্রান্ত যতগুলো ম্যাথ সবগুলো আমরা দেখিয়েছি। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হবে পরবর্তী পর্বে। তত সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।